আসসালামু আলাইকুম। আজকে উত্তর ইউরোপের একটি ছোট্ট দেশ লাটভিয়া। এই লাটভিয়ায় বাংলাদেশিদের কাজের সুযোগ সম্বন্ধে বিস্তারিত নিয়ে হাজির হলো স্কিলড বিডি। সবাইকে স্বাগত জানাচ্ছি। লাটভিয়া উত্তর ইউরোপের একটি ছোট দেশ, বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। 1991 সালে দেশটি স্বাধীনতা লাভ করে 2004 সালে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। বৈচিত্র্যময় দেশটিতে 12,000-এরও বেশি নদী এবং প্রায় 3,000 হ্রদ রয়েছে। লাটভিয়া বাংলাদেশি চাকরি প্রার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এর অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক সুযোগ। একটি দ্রুত উন্নয়নশীল দেশ লাটভিয়া। বিভিন্ন খাতে চাকরির সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি, নির্মাণ এবং স্বাস্থ্য সেবা খাতে বিদেশি শ্রমিকদের প্রয়োজনীয়তা বেড়েছে। শিক্ষা ও প্রশিক্ষণ একটা অন্যতম কারণ। জীবনযাত্রার মান অন্যতম কারণ। লাটভিয়ায় জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম, যা বিদেশি কর্মীদের জন্য সুবিধাজনক। এখানে স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত, যা অভিবাসীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। চাকরির ধরন। লাটভিয়ায় যে চাকরিগুলো রয়েছে, আজকের ভিডিওতে এই সমস্ত কিছু দেখানোর পাশাপাশি চাকরিতে কিভাবে আবেদন করবেন সেটাও ভিডিওর শেষ দিকে দেখিয়ে দিয়েছি, সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। চাকরির ধরন, প্রয়োজনীয় সেক্টর। নির্মাণ খাতে লাটভিয়াতে রিক্রুটমেন্ট হয়। ম্যানুফ্যাকচারিং খাতে কারখানাগুলোতে শ্রমিকদের প্রয়োজনীয়তা বাড়ছে। লাটভিয়া কৃষিতে অত্যন্ত উন্নত, তাই মৌসুমি কৃষি শ্রমিকদের প্রয়োজন হয়। হসপিটালিটি, রেস্টুরেন্ট এবং হোটেল খাতে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। জনপ্রিয় যে পদগুলোতে চাকরি দেওয়া হয়: কারখানা শ্রমিক, উৎপাদন লাইনে কাজ করা এবং বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কাজে সহায়তার জন্য কারখানা শ্রমিকের প্রয়োজন হয়। নির্মাণ শ্রমিকের প্রয়োজন হয়। রেস্টুরেন্ট কর্মীর প্রয়োজন হয়। মৌসুমি কৃষি শ্রমিকের প্রয়োজন হয়। আপনারা এই ওয়েবসাইটগুলো থেকে চাকরিগুলোর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। latvia.eu, ওয়ার্ক ইন লাটভিয়া, এই ওয়েবসাইটগুলো, এই যে প্রয়োজনে পজ করে ওয়েবসাইটগুলো আপনারা দেখে নিতে পারেন। এই হলো ওয়েবসাইট যেগুলোতে চাকরির সুযোগ এবং বেতনগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, লাটভিয়ায় কাজ করার জন্য বাংলাদেশি কর্মীদের জন্য কিছু মৌলিক যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন, তা আমরা এখন আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিশেষ বিজ্ঞপ্তি। বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন ও ভুয়া তথ্যের দরুন চাকরি প্রার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্কিলড বিডি সঠিক তথ্য সরবরাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ। স্কিলড বিডি টিম যথাযথ গবেষণা করে, সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে তথ্য সংগ্রহ করে, তারপর ভিডিও বানায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের কাজের সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। ওকে, প্রয়োজনীয় যোগ্যতা। মৌলিক যোগ্যতা হলো শিক্ষাগত যোগ্যতা। বিভিন্ন চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষা স্তর ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত নিম্নলিখিত যোগ্যতাগুলো প্রয়োজন হয়। আনস্কিল্ড পদের জন্য মাধ্যমিক শিক্ষা। এরা নির্মাণ শ্রমিক, রেস্টুরেন্ট কর্মী হিসেবে মাধ্যমিক শিক্ষা পাশ করলেই কাজ করতে পারবে। সেমি স্কিল্ড পদের জন্য পেশাদার প্রশিক্ষণ বা প্রযুক্তিগত ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন, যেমন ম্যানুফ্যাকচারিং শ্রমিক, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজগুলোতে বা সেমি স্কিল্ড কাজগুলোতে পেশাদার প্রশিক্ষণের প্রয়োজন আছে। স্কিল্ড পদের জন্য যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে যাবেন, তাদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি প্রয়োজন হয় স্কিল্ড পদগুলোর জন্য। চাকরির ধরন অনুযায়ী বিশেষ দক্ষতার প্রয়োজন হতে পারে, যেমন প্রযুক্তিগত দক্ষতা, মেকানিক্যাল দক্ষতা বা পরিষেবা প্রদান সম্পর্কিত দক্ষতা। যেমন ধরুন, আপনি যদি নার্স হিসেবে কাজ করতে চান বা স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন, তাহলে নার্স হিসেবে যে আপনার যে দক্ষতা, সেই দক্ষতা প্রমাণ করতে হবে। ভাষাগত দক্ষতা। লাটভিয়ায় কাজ করার জন্য ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ। যদিও ইংরেজি একটি সাধারণ ভাষা হিসেবে ব্যবহৃত হয়, স্থানীয় ব্যবসা এবং সংস্থাগুলোর সাথে যোগাযোগের জন্য লাটভিয়ান বা রাশিয়ান ভাষার মৌলিক জ্ঞান থাকা উপকারী। কিছু চাকরি, যেমন হসপিটালিটি বা স্থানীয় পরিষেবাগুলোতে, যেমন ধরুন আপনি যদি কোনো দোকানে কাজ করতে চান, তাহলে স্থানীয় ভাষায় জ্ঞান থাকা বিশেষভাবে মূল্যবান হতে পারে। এটি আপনার চাকরি পাওয়ার সুবিধা বাড়াবে।
তো এই সব যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশি কর্মীরাই লাটভিয়ার শ্রমবাজারে সফলভাবে প্রবেশ করতে পারবেন এবং তাদের পছন্দের চাকরি খুঁজে পাবেন। এখন বেতন নিয়ে আলোচনা করা যাক। লাটভিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য বেতন কাঠামো বেশ আকর্ষণীয়। এটা অন্যান্য ইউরোপের দেশের তুলনায় আকর্ষণীয়। এখানে চাকরির ধরন অনুযায়ী বেতন ভিন্ন হয়। তবে সর্বনিম্ন বেতন 2024 সালের জানুয়ারি মাস থেকে সর্বনিম্ন মাসিক বেতন 700 ইউরো নির্ধারণ করা হয়েছে। গড় মাসিক বেতন 1300 থেকে 2000 ইউরোর মধ্যে হয়ে থাকে। এই যে দেখুন, এই ছকে আমি দেখিয়ে দিয়েছি যে নির্মাণ শ্রমিক এবং কারখানা শ্রমিকরা 700 থেকে 1200 ইউরো, কারখানা শ্রমিকরা 700 থেকে 1200 ইউরো, রেস্টুরেন্ট কর্মীরা 600 থেকে 850 ইউরো। অভিজ্ঞতা বাড়লে এই রেস্টুরেন্ট কর্মীর বেতন বাড়ে। মৌসুমি শ্রমিক 500 থেকে 800 ইউরো হবে। আবার ঘন্টা ভিত্তিক বেতন হয়, যারা হলো পার্ট টাইম কাজ করবেন তাদের বেতন ঘন্টা ভিত্তিক হবে। তো সেক্ষেত্রে একটু কম বেতন হবে, কারণ সপ্তাহে 20 ঘন্টা কাজের অনুমতি থাকে। এটা সাধারণত ছাত্র যারা পড়তে যান তারা হলো এই সুবিধাটা নিয়ে থাকেন। বাংলাদেশের গড় আয় $300 থেকে $400, যেখানে সেখানে লাটভিয়ার বেতন বেশ ভালো। তবুও লাটভিয়ার শ্রম বাজারে প্রবেশের সময় এই বেতন কাঠামো এবং চাকরির সুযোগগুলো আপনি মাথায় নিয়েই পরিকল্পনা করবেন। এখন আসি ভিসার ধরন নিয়ে। লাটভিয়ায় কাজ করার জন্য প্রধানত এই ভিসাগুলো: ডি টাইপ ওয়ার্ক ভিসা, সিজনাল ওয়ার্ক ভিসা, এ টাইপ ওয়ার্ক পারমিট, সি অ্যান্ড ই টাইপ ওয়ার্ক পারমিট, এই পারমিটগুলো প্রয়োজন হয়। ডি টাইপ ওয়ার্ক ভিসা দীর্ঘস্থায়ী থাকার জন্য, সিজনাল ওয়ার্ক ভিসা মৌসুমি কাজের জন্য, অর্থাৎ কৃষি বা পর্যটন খাতে কাজ করবার জন্য সিজনাল ওয়ার্ক ভিসা দেওয়া হয়। এ টাইপ ওয়ার্ক পারমিট দেওয়া হয় যখন একজন লাটভিয়ান নিয়োগকর্তা আপনাকে হলো কাজের জন্য সরাসরি নিচ্ছেন, তখন এ টাইপ ওয়ার্ক পারমিট দেওয়া হয়। আর সি অ্যান্ড ই টাইপ ওয়ার্ক পারমিট, এটা এমন ভিসা যে, যেমন ধরেন হলো দুবাইয়ের একটা কোম্পানি, সে কাজ করে হলো তাদের অপারেশন আছে লাটভিয়াতে, তো তারা তখন হলো এই টাইপের ভিসাগুলো করতে পারেন। লাটভিয়ার কাজের ভিসা পাওয়ার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হয়। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিসের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। লাটভিয়ান দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঢাকায় সেটা নাই, দিল্লিতে যেতে হয়, এবং আবার ঢাকার চীন মিশনেও থেকেও সরাসরি আবেদন করা যায়। চাকরির অফার, অনুমতি, পূর্ববর্তী যোগ্যতা, এই সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে হলো ভিসার জন্য আবেদন করতে হবে। অন্যান্য কাজের জন্য অন্যান্য দেশে যেমন ভিসার জন্য বৈধ পাসপোর্ট, চাকরির অফার লেটার, স্বাস্থ্য বিমা, আবাসনের পরিকল্পনা, ব্যাংক স্টেটমেন্ট, ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট, ছবি, ডকুমেন্ট ফি, এইসব যেমন অন্যান্য দেশে প্রয়োজন হয়, তেমনই এই দেশের ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টগুলো প্রয়োজন হয়। আর চাকরি খোঁজার লিঙ্ক সমূহ আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েব অ্যাড্রেসগুলো দিয়ে দিব। আপনারা গুগলে এই যে আলমা ক্যারিয়ার এটা লিখলেও আপনি লাটভিয়ায় কাজের জন্য আবেদন করতে পারবেন এই লিঙ্কগুলোতে গিয়ে। cv.lv এই লিঙ্কে গিয়েও গুগলে এটা সার্চ দিয়ে আপনি হলো সেখানে গিয়ে চাকরির বিজ্ঞাপন দেখতে পারবেন, এবং আপনার যেই কাজে আবেদন করতে চান সেই কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন। vcdarby.lv, লিঙ্কড ইন জবস ইন লাটভিয়া, ইউরেস। তো এই ওয়েবসাইটগুলোতে, এই জায়গাগুলো থেকে আপনি আপনার চাকরি খুঁজতে পারবেন এবং পছন্দের চাকরিতে আবেদনও করতে পারবেন। বন্ধুরা, এই আবেদনের ভিত্তিতে যদি আপনাকে অফার লেটার প্রদান করে সেখানকার কোম্পানি, তাহলেই কিন্তু আপনার ভিসা পাওয়ার হারটা বেড়ে গেল। 90% কাজ প্রায় শেষ হয়ে যায় এই অফার লেটারটা পাওয়ার ভিত্তিতে। অফার লেটার পাওয়ার জন্য সিভি এবং কাভার লেটার গুরুত্বপূর্ণ, এবং এই সংক্রান্ত আপনার যদি কোনো সহায়তা প্রয়োজন হয় তাহলে আমাদের যে ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, লাটভিয়া একটা আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশি কর্মীদের জন্য। চাকরির সুযোগ, বেতন কাঠামো ভালো, ভিসা এবং পারমিট প্রক্রিয়া তুলনামূলক সহজ, জীবনযাত্রার খরচ তুলনামূলক কম, এবং ভিসা রেশিও মোটামুটি ভালো। তো এই সব কারণে আপনি লাটভিয়ার জন্য সফলভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে পারেন। আপনার লাটভিয়ার কাজ করার পরিকল্পনা সফল করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি যথাযথ গবেষণা করেছেন। তো এই ছিল লাটভিয়া সম্পর্কে আজকে
বিস্তারিত। যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হয় তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত আমাদের কাছে মূল্যবান, তাই মন্তব্যে আপনার প্রশ্ন এবং অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।